আর ওই দিক দিয়ে তুমি ভিতরে রশিটা ধরো। আচ্ছা। শাহাদাত বন্ধু, বন্ধু বন্ধু সাজিদ, কি অবস্থা বন্ধু তোর? আর বলিস না, তোকে খোঁজার জন্য আসছিলাম, কিন্তু তোকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। আপা এই থাকা, সালাম করতে হবে না। আর শাহাদাত, তোর সঙ্গে এত বছর পর দেখা হবে ভাবতেও পারছি না। আচ্ছা তুই কোথায় হারিয়ে গেছিলি বলতো? তোর আগের বাড়িতে আমরা গিয়েছিলাম, গিয়ে দেখি তোরা নাকি আর আগের বাড়িতে থাকিস না। আরে আগের বাসাটা একটু ঝামেলা ছেলে গায়ে পড়ছি, দাঁড়া দাঁড়া। এই সালাম করো আমার বন্ধু। থাক থাক, সালাম করতে হবে না। কি রে শাহাদাত, উনি কে? ও পরিচয় করাই দিই নেই, এটা হইতেছে আমার বউ, মানে তোর ভাবি। বাহ, কি রে সাজিদ, তোর না ছোটবেলার বন্ধু, তোর একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতে না, সবসময় তুই শাহাদাত শাহাদাত করতি। আর শাহাদাত নাকি বলছিল ও তোকে ছাড়া কোনদিন বিয়ে করবে না, অথচ দেখ ওই যে পাশে বউ দাঁড়িয়ে আছে, বিয়ে করছে, একটাবার তোকে খবর পর্যন্ত দিল না। আর এই বন্ধুকে নিয়ে তুই এত গর্ব করিস, মানে বিয়ের কার্ড সর্বপ্রথম তুই তোর বন্ধুকে দিতে আসছিস। বাড়িতে সবাই আমরা বলছিলাম যে ঠিক আছে আমরা কার্ড বিলি করি, পরে না হয় এখানে যাব না। আপু আমার বন্ধুকেই সবার আগে কার্ডটা দিতে হবে, দেখলি তো তোর বন্ধুর কাজ। ভাইজান, আরে তুই বিয়া করে ফালাইছি, এখন এটা নিয়ে আবার কথা কইতাছিস কেন? এটা হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট, তুই বাদ দাস না। তুই বিয়া করতেছিস, আয় বন্ধু আমার। দা, এখন আর কাছে আসার কোনো দরকার নেই। আমি তোকে বন্ধু ভাবলে কি হবে? তুই তো আমাকে বন্ধু ভাবতি না। তুই তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি, অথচ আমাকে জানালি না। কিন্তু আমাকে দেখ, আমার বিয়ের প্রথম কার্ডটা আমি তোকে দেওয়ার জন্য আসছিলাম, কত খুশি ছিলাম আমি। সাজিদ একটা কথা বলি, আসলে তুই তোর বন্ধুকে না অনেক বেশি কাছে টেনে নিচ্ছিলি। আর এই যে শাহাদাত, তোকে বলি, হ্যাঁ তুই তো আমাদের বাসা আসতি, খাইতি ঘুমাইতি, এমনকি আমাদের মা আমাদের বাবা তোকে নিজের সন্তানের মতো দেখতো, অথচ তুই বিয়ে করে ফেললি, একটাবার আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলি না। তুমি একদম ঠিক কথাই বলছো আপু, ভুলটা আমারই ছিল। যাই হোক, নে তোর কার্ডটা ধর, চলো আপু। আসলে দেখ বন্ধু, ওর আব্বা মেডিকেলে ছিল, মৃত্যু সজ্জায় কওয়া যায়। ওই টাইমে আমার হাত ধরে কইছে যে তুমি আমার মায়ের বিয়ে করো। আমি এর লেগা আর কিছু দিক বেদিক না ভাইবা, আমি ওর বাপের শাসির চারা হার লেগে ওর বিয়েটা কইরা ফেলাইছি। আর তুই তো ভালো করে জানো যে আমি ওর কত আগে থেকে ভালোবাসি। আর আমার বাপ মা ওরে পছন্দ করতো না, ওর বিয়ে করার লেগে রাজিও ছিল না। তাহলে আমি কেমন আমার ভালোবাসার মানুষরে ছাইড়া দিমু? এর লেগা ওর বাপের কথা রাখার লেগে কাজী আমি আর হয়, আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল না, আমরা বিয়ে করে ফেলাইছি। এই সিচুয়েশনে আমি তোরে কিভাবে ডাকি ক? হ্যাঁ ভাইজান, উনি সত্যি কথাই কইছে। আমার আমার বাপের শেষ কথাটা রাহার লাগাই উনি আমারে বিয়ে করছে, নয়তো কইলাম না। ওনার অনেক ইচ্ছা ছিল যে উনি সবার আগে ওনার বিয়ের কথা আপনার কাছেই কইবো, আপনি ওনার বিয়েতে আইবেন, কত মজা করবেন, সবকিছু আমার লাগে হইছে ভাইজান। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে বিয়েটা করছি, আমরা কাউরে জানানোর সুযোগই পাই নাই ভাইজান, আপনি ওনারে মাফ করে দিয়েন। আমার কাছে কি মনে হচ্ছে জানিস সাজিদ আর শাহাদা, তোকেও বলে এই মেয়েরই বোধহয় টাকা পয়সা ছিল না, তো এর জন্য কিভাবে বিয়ে করবে তাই তোকে ফাঁসিয়েছে, আর এর জন্য তুই তোর বন্ধুর কাছে খারাপ হয়ে গেলি। না আপু, আমি আমার বন্ধুকে চিনি, এখন ওর এক্সপ্রেশনটা একবার দেখো, ও কখনো মিথ্যা বলতে পারে না। আর শাহাদাত, আমি একটা কথা ভেবে খুব অবাক হচ্ছি, তুই তোর লাইফে এমন একটা সিদ্ধান্তের মাঝে বিয়ে করেছিস, ভালো কথা, অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতি। আমাকে জানালে তো আমি আসতাম। আর তাছাড়া ছোটবেলায় আমরা একজন আরেকজনকে কথা দিয়েছিলাম না যে দুজন দুজনের বিয়েতে নাচবো? এখন তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি বন্ধু, ব্যাপারটা সত্যি আমি অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, তোকে তো আমি বিয়ের কার্ড দিয়েছি, তো যত কাজই থাকুক না কেন, বিয়ের অন্তত 10 দিন আগে তুই আর ভাবি মিলে চলে আসবে আমাদের বাসায়। কারণ আমি চাই আমার বিয়ের সমস্ত কাজ তোদের হাত ধরে হোক, যেটাকে বলে দায়িত্ব নেওয়া। আমি চাই তোরা একদম ফুল দায়িত্ব নিয়ে আমাদের বিয়েতে অ্যাটেন্ড করিস। কি বল আপু? একদম শাহাদাত, সাজিদ একদম ঠিক কথাই বলছে, তুই তোর বউকে নিয়ে 10 দিন আগে আমাদের বাড়িতে চলে আসবি। আরে আমু মানে কি 100 বার আমু। আমার বিয়ার সময় তোরা আমি ডাকতে পারি নাই, তোকে ফ্যামিলির কারোরই ডাকতে পারি না, আপারও কইতে পারি নাই। আমি যে ভুলটা করছি, নেক্সট টাইম আমি আর এই সুযোগ দিমু, আমরা তোর বিয়ার সব দায়িত্ব পালন করবো, সব কাজ আমরা করবো, তুই কোনো চিন্তা করিস না। আর তোর বিয়ার কার্ডটা দেখি। এই বন্ধু, এখন না, এই কার্ডটা এখন খুলবি না, আমরা চলে যাই তারপরে খুলবি, ঠিক আছে? আচ্ছা ভাবি, সময় মতো চলে আসবেন কিন্তু। আপু চলো, গেলাম বন্ধু।
দেখি বন্ধুর কাঠটা কেমন হয়েছে। ভিতরে তো কোনো কাঠ নাই। আল্লাহ, কতগুলো টাকা! এতগুলা টাকা ভুল করে পড়ে নাই তো? আমার তো মনে হয় ভুলে পড়ছে। তুমি দেখো তো আরো কিছু আসেনি? একটা চিঠি। দেখছো, আমার সে ছোটকালের বন্ধু। টাকা হয়েছে দিকে কি হয়েছে? অয়া অহংকারী হয়নি। আমি বলে এই টাকাগুলো দিয়ে দিস। যাক, আমার বন্ধু কত বড় লোক হয়েছে, বন্ধুর খেয়াল রাখছে। তুমি এক কাজ করো, এই টাকাগুলো রাখো, ভালোভাবে কেনাকাটা করে আমার বন্ধুর বিয়েতে যেতে হবে, ঠিক আছে?